আমার ওয়াইফ বা আমার বউ ঘরে ছিল, বাহির থেকে শান্ত নামে এক ছেলে মানে ভিডিও করছে, মোবাইলে ধারণ করছে, করার পর সেটি বলতেছে ভাইরাল করে দিব। গত 1 মাস থেকে এরকম করতেছে। শুনতে শুনতে আমি এক পর্যায়ে তার কাছে গেছি যে কী কারণে তুই এগুলো করতেছিস। বলতে আমাকে 5 লক্ষ টাকা দাও, আর না হলে আমি এই ভিডিওটা ভাইরাল করে দেবো। তো ভাইরাল করে দেবো। তো বলার পরে তারা না আমাকে ইট দিয়ে নাকে মারে, নাক দিয়ে আমার ব্লাড আসে। তারপরে আমার চিৎকারে আমার বাবা মা বউ বের হয়, তাদেরকেও একাধিক আক্রমণ করে। রজ্জব, শান্ত, ফরহাদ, ফেরুজ আরও অনেকেই ওখানে ছিল। পিছন দিক দিয়ে আমাকে আসে ভাট করে রড চাইনিজ কুড়াল দিয়ে ডাং দিল। এখানে রডের দাগ আছে, এখানে চাইনিজ কুড়াল দিয়ে সেলাই হয়েছে। দ্বিতীয়ত কোথা এখানে ঘাড়ে বাড়ি দিছে, এই যে ঘাড়ে বাড়ি দিছে। তারপরে এখানে যখন আটকাতে গেছি, যেখানে আটকাতে গেছি তখন এখানে একটা চাইনিজ কুড়াল দাগ করছে, সেলাই পড়ছে। গতকাল আমার স্বামী রাত 7টার দিকে দোকানে থাকা অবস্থায় আমি তাকে ফোন করে জানাই যে ওরা আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করে এবং নাইলে আমার ভিডিও ভাইরাল করে দিবে, তুমি বাসায় আসো, দেখো কী ভিডিও তাদের কাছে আছে। আমার স্বামী আসে, তাদের কাছে যায়। তারা প্রিপারেশন নিয়েছিল, তাদের হাতে রড, পাইপ, দেশি অস্ত্র, চাইনিজ কুড়াল, তারপরে লাঠি। তারা আমার স্বামী এবং আমার শ্বশুরকে গুরুতর জখম করে। আমার শাশুড়িকে, আমার বাচ্চাটা সহ মাটিতে ফেলায়, আমার শাশুড়িকে গুরুতর জখম করে। বাচ্চাটাকে আমার কাছে ছিল, ওকে আমি বাঁচাইতে যাই, আমাকে মাথা আঘাত দিছে, হাতে পায়ে আমাকে ফেলে খেসছে এবং ড্রেনে ফেলে দিতে গেছিলো। আমার জামাইকে চাইনিজ কুড়াল এবং রড দিয়ে মাইট করে এবং বললো আপনার 7 লাখ টাকা না দিলে তাকে, এবং শেষ এই বেটা তোকে সুযোগ দিলাম, এরপর তোকে সুযোগ দেব না, মারি ফেলাবো। আমরা সরকারের কাছে আবেদন চাই, ন্যায্য বিচার, ন্যায্য ওদের যেমন বিচার হয়, এটাই আমরা চাই। আমরা যখন বাসা থেকে বের হই দেখি এদেরকে মামিকে, মামাকে এবং মিমকে ফেলে ওরা খেসতেছে এবং অস্ত্র, বাংলা অস্ত্র যেটাকে বলে আর কি, ওই অস্ত্র দিয়ে এদেরকে কপাচ্ছিল। ওরা খালি হাতে গেছিলো, ওদের হাতে কিন্তু কোনো কিছু ছিল না, আর কোনোভাবে ঝগড়া এরকম মারামারি করার জন্য যায়নি। আর ওরা রেডি হয়েছিল যে এরা বাসা থেকে বের হলে এদেরকে কপাবে।